বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ ভারতের ভোটার। বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিউটন দাসের যোগ দেওয়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বাংলাদেশের ভোটারের হদিশ পাওয়া গিয়েছে, যিনি আবার ভারতেরও ভোটার। কাকদ্বীপে কিছুদিন আগে পর্যন্ত থাকতেন নিউটন। তিনি যে আদতে বাংলাদেশের বাসিন্দা এবং সেখানকার ভোটার হওয়ার পাশাপাশি এদেশেরও ভোটার তা স্বীকার করে নিয়েছে নিউটনের পরিবার। জানা গিয়েছে, বাংলাদেশে জন্ম হলেও পরিবারের অনেকেই কাকদ্বীপে থাকার সূত্রে পরবর্তীতে এখানেই চলে আসেন নিউটন। পড়াশোনা করেন আর তার ভোটার তালিকাতেও নাম ওঠে। কিন্তু নিউটনের বাবা মা কেউ এখানকার ভোটার নন। তাহলে কিভাবে নিউটনের নাম ভোটার তালিকায় উঠলো তা নিয়ে উঠছে প্রশ্ন। কাকদ্বীপের টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে নিজের জন্মদিনে কেক কাটতে দেখা গিয়েছে নিউটনকে। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ টিএমসিপি করছেন? যদিও এই বিষয়ে দেবাশিস স্পষ্টভাবে জানিয়েছেন, ছোটবেলায় একসঙ্গে তিনি এবং নিউটন স্কুলে পড়তেন। পরবর্তী 2021-22 সাল নাগাদ হঠাৎই দেখা হয় তাদের। দেবাশিস জানিয়েছেন, নিউটন তার বন্ধু, তাই জন্মদিনে একসঙ্গে কেক কেটেছেন। কাকদ্বীপে থাকা জমি বিক্রির জন্যও দেবাশিসের সাহায্য চেয়েছিলেন নিউটন। নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার কোনোভাবে যুক্ত নয়। সেখানে 2000 সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই ক্লাস 5-এ, তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয়। তারপরে 4 বছর আমরা একসাথে পড়াশোনা করার পরে আর যোগাযোগ হয় না। 10-15 বছর পরে 21 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো, পরিচয় দিলে যে আমার ছোটোবেলার বন্ধু হয়। তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে, যাতে সেটা সমাধানটা আমরা করে দিতে পারি, তার জন্য এসেছিল। এইটুকুনি পরিচয়। তার মাঝখানে একটা জন্মদিন ছিল, বন্ধুবান্ধব, ছোটোবেলা বন্ধুবান্ধব 2-1বার দেখা হয়েছে, কথা হয়েছে। সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায়, তাহলে অন্যায়। কিন্তু শাসক দলের একাধিক নেতৃত্বের সঙ্গে কিভাবে নিউটনের এত যোগাযোগ সম্পর্ক তৈরি হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। এর মাঝেই ভাইরাল হয়েছে নিউটন দাসের বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার ছবি। তার জেরে বিতর্ক আরও বেড়েছে। এদিকে আবার নিউটন দাসের একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। সেখানে নিউটনকে বলতে শোনা গিয়েছে যে পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত কাজে ওয়ারিশ হিসেবে 2024 সালে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। তারপর জুলাইয়ের বিপ্লবের মধ্যে পড়ে যান। যেসব ভিডিও বার্তা ভাইরাল হয়েছে বিভিন্ন মিডিয়ায় তা সত্য নয়, গুজব বলেই দাবি করেছেন তিনি। এর পাশাপাশি নিউটন দাস জানিয়েছেন 2014 সাল থেকে কাকদ্বীপের ভোটার তিনি। স্বীকার করেছেন, বিধায়ক মন্টুরাম পাখিরার হাত ধরে কাকদ্বীপের ভোটার লিস্টে তার নাম ওঠে। নমস্কার, আমি নিউটন দাস। আমি কাকদ্বীপের বাসিন্দা। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। এবং এগুলো কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি, বুঝতে পারছি। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। স্বাভাবিকভাবে বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক চর্চা, সড়কপথ শিবির। মুখ খুলেছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরে আমি বলছি, মমতা ব্যানার্জির আশ্রয়ে এরা আছে। এটা বাংলাদেশিদের 1 কোটি ঢুকিয়ে রেখেছে ভোটের জন্য। বিজেপির অভিযোগ, বাংলাদেশের নাগরিক নিউটন দাস তৃণমূল নেতাদের মদতে কাকদ্বীপের ভোটার তালিকায় নাম তুলিয়েছেন। এখানে এসে তৃণমূলের হাত ধরে, তৃণমূলের নেতৃত্বস্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে, বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন, তাদের সঙ্গে আমরা ছবি দেখছি। তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে। যদিও অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা কেন্দ্রের বিজেপি সরকার এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে দোষেছে বাংলার শাসক শিবির। বাংলাদেশ থেকে ঢুকে, সীমান্ত দিয়ে ঢুকে এখানে জনবহুল এলাকায় মিশে গিয়ে হয়তো কেউ কোথা দিয়ে কোনোভাবে একটা কিছু বার করলো, বা কোনো দুষ্টচক্র কেউ ভুল করে করলো। আরে ঢুকলো কি করে? গোড়ায় আসুন। সীমা তো বিএসএফ, অমিত শাহের। বাংলাদেশে তো এই থেকে যদি ঢুকতে হয়, বাংলাদেশ থেকে যদি ঢুকতে হয়, তো বিএসএফ কি করছিল? ত্রিপুরা তো বিজেপির, তাহলে সেখানে ঢুকলো কি করে? ফলে আসলে বাংলা ভোটার তালিকা বা ইত্যাদি কোনো একটা কাগজ তৈরি করা, এগুলো তো পরের কথা। সীমান্ত থেকে ঢুকছে, এটাই তো বিজেপির ফেলিয়ে।
সম্প্রতি কাকদ্বীপ মহকুমার এক সরকারি আধিকারিক তথা নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভুয়ো ভোটারদের নাম নথিভুক্ত করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ওই আধিকারিকের বিরুদ্ধে কমিশনের পোর্টালে অনধিকার প্রবেশের মাধ্যমে এই কারচুপির অভিযোগ উঠেছিল। ঘটনায় ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পর তাকে সাসপেন্ডও করা হয়। এবার সেই কাকদ্বীপেই বাংলাদেশির নাম ভোটার তালিকায় থাকার অভিযোগ উঠেছে। তুঙ্গে রাজনৈতিক চর্চা। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।